श्री गुरवे नमः। ओम श्री गुरवे नमः। ओम श्री गुरवे नमः। আজকের এই সুন্দর সভার সম্মানিত সভাপতি মহাশয়, মঞ্চে আসীন আমার অগ্রজ প্রদীন সাধক, বাংলাদেশ মহানাম সংঘের পরম সম্মানিত সভাপতি শ্রীমৎ কান্তি ব্রহ্মচারী মহারাজ, আমরা যাদের ভাষণ শুনে আলোকিত হয়েছি, শ্রীমৎ ডক্টর নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ মানস বন্ধু ব্রহ্মচারী মহারাজ, শ্রী ভগবানের পরম আদরের সন্তান সত্যনারায়ণ মণ্ডলী, সকলকে আমার শ্রদ্ধাপ্রত প্রণাম জানাই। আজকের যিনি স্বাগত বক্তব্য রেখেছিলেন তিনি গুরু ভাই, তারা সকলে হস্ত উত্তোলন, কিন্তু হিন্দু ধর্ম বলে তোমার গুরু আমার গুরু, রামের গুরু শ্যামের গুরু, সবার গুরু একই গুরু, এই বুদ্ধিতে সাধন। কাজেই গুরু ভাই কে আর গুরু ভাই নয় কে, এই নিয়ে কোনো পার্থক্য করার সুযোগ না। কারণ পরব্রহ্ম মূর্তি ধরে গুরু রূপে মোদের তোরে পাপ তাপ নাশিতে লোরে, যুগে যুগে তিনি আমাদের পাপ তাপ নাশ করার জন্য আসেন। সুতরাং সকলের প্রতি আমাদের শ্রদ্ধাপ্রত ভক্তি থাকে। ভ্রাতা মাতা ভূমিগণ, আজকের এই সভায় অনেক যুবকদের যদি পেতাম, প্রাণ খুলে একটি প্রশ্ন করতাম যে আমি কি হিন্দু? সবাই বলতেন আমি হিন্দু, কিন্তু আমি কেন হিন্দু, এই উত্তরটা কিন্তু আমাদের জানতে হবে। হিন্দুত্ব জন্মসূত্রে হয় না, হিন্দুত্বটি ব্রত। আমাদের ঋষিরা শিখিয়েছিলেন বসুধৈব কুটুম্বকম, সমগ্র বিশ্বকে নিজের আত্মীয় করো, এটাই হিন্দুত্ব। নিখিল বিশ্বকে আপন করিবার সাধনার নামে হিন্দু ধর্ম। আপনি কিভাবে করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু যদি আপনি সকলকে আপন করতে পারেন তবেই আপনি হিন্দু। এত বড় উদার আহ্বান আর অন্য কোনো ধর্ম দিয়েছে কিনা আমরা জানি না, কিন্তু হিন্দু যেই ধর্ম, যে ধর্ম যে কোনো প্রার্থীকে তার নিজের ধর্ম ত্যাগ না করেও আমাদের শ্রেষ্ঠ তত্ত্ব প্রদান করার সাহস রাখে। আমরা হিন্দু এই কারণে যে আমরা নিজেদের ধর্ম ত্যাগ না করেও অপরের যে কোনো মঙ্গল বার্তাকে ধারণ করার সাহস রাখে। এই যে সর্বজনীনত্ব, এটাই হিন্দুত্ব। কিন্তু দুর্ভাগ্য, হিন্দু সমাজ খুব সম্ভবত সেই উদারতা, সেই মহত্ব ধরে রাখতে পারিনি। আমাদেরকে তা আবার অর্জন করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে সীমাবদ্ধতার মধ্যে সুখ নাই, সীমাবদ্ধতার মধ্যে ধর্ম নাই। বিশাল হতে হবে, বিশালতর হতে হবে, বিশালতম হতে হবে। এর জন্যই যে পরম তত্ত্বকে হিন্দুরা সকলেই নিজের আরাধ্য বলে মনে করেছেন, তার নাম
ব্রহ্ম, বিরাট বৃহৎ ধাতু থেকে এই ব্রহ্ম শব্দটি সৃষ্টি হয়েছে। যা হোক, আজকের আলোচনায় কিছু কিছু সুন্দর বক্তব্য এসেছে। আমি আশা করব শ্রীমৎ কান্তি ব্রহ্মচারী মহারাজ তিনি আপনাদেরকে অনেক সুন্দর কথা বলবেন। আমি ছোট্ট একটি কাহিনী শুধু বলছি। রাজা দশরথ তার পার্শ্ববর্গকে নিয়ে বসে আছেন। এমন সময় তিনি পুলকিত হয়ে দেখলেন যে কয়েকজন সন্ন্যাসী সেখানে আসছেন। রাজা ভক্তি সহকারে দণ্ডায়মান হয়েছেন, তাদেরকে সম্মান করছেন এবং প্রত্যাশা করছেন আজকে কিছু দান করে, সাধুজনকে দান করে তিনি অনেক পুণ্য সঞ্চয় করবেন। সন্ন্যাসী বর্গ কিন্তু তার মনোভাবটা বুঝেছেন। বলছেন, মহারাজ তুমি আমাদেরকে অনেক কিছু দিয়েছ, অর্থ বিত্ত অনেক কিছু দিয়েছ, কাজে আজকে আর তার জন্য আসিনি, এসেছি একটি কারণে, আমরা যজ্ঞ করতে পারি না। যজ্ঞের আয়োজন করি, অসুরেরা ধ্বংস করে দেয়। তুমি সেই অসুরদেরকে থেকে আমাদের রক্ষা করার শক্তি হিসেবে তোমার পুত্রদেরকে দাও। আজকে যদি এই প্রশ্নটি আসে, কোন পিতা কোন মাতা ধর্ম রক্ষা করার জন্য তার সন্তানকে দেবেন? যদি দাঁড়াতে পারেন, আজকের ধর্মসভা সার্থক হবে। কারণ আত্মরক্ষা যারা জানে না, আত্মত্রাণ যারা জানে না, তারা শত শাস্ত্র জানলেও নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না। আজকে সেই সংকট উপস্থিত হয়েছে। আমাদেরকে আজ আত্মরক্ষা করতে শিখতে হবে, আজকে আমাদেরকে আত্মত্রাণ করতে শিখতে হবে, এবং সেজন্য ধারাবাহিক প্রযত্নে আমাদের চেষ্টা করতে হবে। অনেক শাস্ত্রের কথা বলা হয়েছে। ভ্রাতা মাতা ভগ্নীগণ, ভেসে যদি বেড়াও অমল, পরম রতন পাবে না রে। পেটে যদি পাও সে নাই, দুগ্ধের নাম পালা বারে নাম করতে। গুরু যে নাম দিয়েছেন, সেই নামকে সকলে আশ্রয় করুন। সে নামের মাধ্যমে আমরা আমাদের সকল কিছু ফিরে পাই। তবুও সমাজে কিভাবে আমরা আমাদের আত্মরক্ষার শক্তি পাবো, আজকে বলা হয়েছে ভগবানের কি সুন্দর আশ্বাস, যদা যদা হি ধর্ম ইচ্ছা গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। এটাকে যদি একজন সমালোচক বলেন, যেখানে অধর্ম হবে সেখানেই তো ভগবান আছেন, তাইলে কি আমরা অধর্মই করতে থাকবো? অধর্ম করলে তো ভগবান আসবেন না, সেটি নয়। তার জন্য সকলকে চেষ্টা করতে হবে। সেই দাদা আছে তপস্যী গ্রন্থে তৎপুরুষ মদর্পণম। যারা সংসার করছেন, আজকে সংসারী এবং ত্যাগব্রতী সম্পর্কে কথা হয়েছে। এখন যারা সংসারী তারা যখন যা করবেন অবশ্যই ভগবানের নামটি স্মরণ রাখতে হবে। সেই মহাপুরুষদের আবির্ভাবের জন্য আমরা কি করতে পারি? ভ্রাতা মাতা ভগ্নীগণ, দেখলাম একটা শিশুকে এখানে ব্রহ্মচারী মহারাজের কাছে তার আশীর্বাদের জন্য এনেছেন, খুব খুশি হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, শিশুরে লইয়া কোলে যে চিন্তা করিবে, এই শিশু জগতে সেই বস্তু দেবে। আশীর্বাদ নিলেন, কিন্তু চিন্তা করছেন আমার ছেলে বড় ডাক্তার হয়ে 10টা গাড়ি করুক, ভগবানকে নিয়ে সেই চিন্তা করতে হবে। এবং এই শৈশব থেকেই তাকে যদি পিতামাতাগণ
তারা যদি ধ্যান করেন যে তাদের বংশে কৃষ্ণ আসুক, তাদের বংশে জগৎবন্ধু আসুক, সেখান থেকে যাত্রা শুরু হবে। আপনারা তো ছেলে মেয়েদেরকে বিবাহ প্রদান করেন। বিবাহটা কি? একটা নারী একটা পুরুষ মিলবে, সন্তান আসবে, এটাই কি বিবাহ? বিবাহ সেই যজ্ঞ, যে যজ্ঞে গর্ভ এবং ঔরসের, আবারও বলি, গর্ভ এবং ঔরসের দিব্যায়ন শুরু হয়। কারণ এই জিনিস ছাড়া তো কোনো নতুন সন্তান আসবে না। সেই নতুন সন্তানকে পেতে হলে পিতামাতা যে ছেলে মেয়েদেরকে বিয়ে দেবেন বলতে হবে, তুমি সাধনার মাধ্যমে তোমার গর্ভ এবং ঔরসকে পবিত্র করো, দিব্যায়িত করো। এবং সংসার যারা করবেন, ভগবান বলেছেন যা কিছু করো আমাকে দাও। স্বামী স্ত্রী যখন একান্ত ভাবে নিজেদের মধ্যে মিলিত হবেন, সেই সময় ভগবানকে মনে রাখবেন। এটা হিন্দুরা করে না। যদি করত, প্রত্যেকটি ঘরেই দিব্য সন্তান আসত। দিব্য সন্তানেরা আসুক, আমাদের প্রকৃতি হিন্দুত্ব আমরা অর্জন করি, জগৎকে ভালোবাসতে শিখি। এ কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। হরি বল।